জীবনে করলামটা কি রে ভাই, জীবনে করলামটা কি, জীবনে কোনো কিছু করতে পারলাম না, জীবনে সিরা কেতার বালিশটা ছাড়া কোনো কিছু নাই। কেন মানে জীবনে ভাই একটা চালাতে গেছে হিমশিম খাই, একটা চালাতে গেছে জীবনটা তেজপাত হয়ে গেছে। আর আমাদের হিরো আলম ভাই, হিরো আলম ভাই কিন্তু একটা দুইটা তিনটা না পাঁচটাকে হাতে এলেছে না, মানে মোবাইল আর কি মোবাইল। হিরো আলম ভাই কিছুদিন পর পর এক একটা করে কি করে পরিবর্তন করে আর নতুন নতুন এক একটা হাত পায়, যার কারণে কিন্তু আমাদের হিরো আলম ভাই সেরা হয়ে গেছে। হিরো আলম ভাই, ভাই আপনি অস্থির একটা মানুষ, অসাধারণ একটা মানুষ, আপনার কোনো তুলনাই হয় না। কারণ আপনি কিছুদিন পর পর যদি এরকম ভাবে পরিবর্তন করতে পারেন তাহলে তো নতুন নতুন জিনিস আপনি হাঁটাতে পারেন আর দেখতেও পারেন। মানে হচ্ছে আমাদের দেশের হিরো আলম ভাই। আমরা একটা জিনিস দেখেছি চিত্র জগতে বা সিনেমার মধ্যে বউ বদল হয়, কিন্তু বাস্তবে যে আমাদের আলম ভাই যে এরকম ভাবে বউ বদল করবে এই জিনিসটা ভাই কোনো সময় কল্পনা করতে পারি নাই। এখন অনেকে বলবেন যে ভাই হিরো আলম ভাইয়ের বউ চলে গেছে, এই কারণে হিরো আলম ভাই কি করছে তার বউ নিয়ে আসছে। আসলে বিষয়টা হচ্ছে কি হিরো আলম ভাইয়ের বউ রিয়ামণি কি করছে, হিরো আলম ভাইয়ের কাছে চলে গেছে, অন্য একজনের কাছে। আর হিরো আলম ভাই কিন্তু কম করছেন, অন্য লোকের বউ না আবার হিরো আলম ভাই কি করছে দখল করে ফেলেছে। আর হিরো আলম ভাই যখন বউ বদল করেছে তখন কিন্তু হিরো আলম ভাই নিত্য নতুন ভিডিও খালি দিতেই আছে। আর তার ভিডিও গুলা ভাই আমার চোখের সামনে এরকম ভাবে আসতেছে, যার কারণে আজ হিরো আলম ভাইকে নিয়ে এসে কয়েকটা কথা বলার খুব ইচ্ছা জাগছে। হ্যাঁ, যেহেতু মুরব্বী মানুষ বলছেন তাকে নিয়ে এসে কিছু কথা বলার জন্য একটু আমি কথা বলি। কারণ আমাদের দেশের হিরো আলম ভাই কি না করছে জীবনে। আমাকে একদিন রাতের বেলা বলতেছে ছোটবেলা হিরো আলম ভাই কিন্তু অনেক কষ্ট করেছে, আর অনেক কষ্ট করে কি করছে বাদাম বেচে বিভিন্ন ধরনের সাস্টলে কাজ করছে, ডিজেল লাইনে কাজ করছে, আরো অনেক ধরনের অনেক কাজ করছে। এরকম কি চেয়ারম্যান মেম্বারি এমপি প্রার্থী পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত পাস নাও করতে পারলে কিন্তু আমাদের দেশের হিরো আলম ভাই কিন্তু একটা দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। কারণ মানুষের যদি একটা অথবা দুইটা বিয়ে করে এগুলো নিয়ে এসে জীবনটা ভাই তেজপাত হয়ে যায়। আর হিরো আলম ভাই কি করে কিছুদিন পর পরে রোদ বদল করে, অন্যজনের বউ আইনা হিরো আলম ভাই দখল করে। আবার হিরো আলম ভাইয়ের কাছে কিছুদিন থাকে, হিরো আলম ভাইয়ের কাছে যখন কিছুদিন থাকে থাকার পর আবার এইটা কি করে অন্য লোকের কাছে চলে যায়। কিন্তু এরকম ভাবে যে বউ বদল হয়ে যায় এই জিনিসটা আর জীবনে দেখি নেই। হিরো আলম ভাইয়ের বউ রিয়ামণি যখন চলে গেছে আর হিরো আলম ভাই কি করছে এরকম ভাবে অন্য লোকের বউ আইনা দখল করে এখন বেশ মোটামুটি অনেকটাই আনন্দ উল্লাস করতেছে আর কত সুন্দর সুন্দর ভিডিও দিতেছে। হ্যাঁ, তার এই ভিডিওগুলা দেখার পরে আমার ভিতরে ভাই একটা জিনিস খুব কল্পনা আসতেছে, আমার ভিতরে একটা প্লেস হচ্ছে যে হিরো আলম ভাই পারে কিভাবে জানি না। আসলে একটা কথা কি জানেন, একটা মানুষের হাঁটুর মধ্যে অথবা কোমরের মধ্যে যদি জোর থাকে তাহলে ভাই তার কাছে সবকিছু সম্ভব হয়। যেরকম ভাবে যদি আপনার চাপা থাকে তাহলে চাপা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আর যদি কোমরের মধ্যে জোর থাকে তাহলে আপনি 5টা কেন আপনি অনেকগুলো বিয়ে করতে পারবেন। কারণ হিরো আলম ভাইয়ের কোমরও জোর আছে। হিরো আলম ভাইয়ের কোমরের মধ্যে এরকম ভাবে জোর রে ভাই, কি একটা জোর দেখছেন নিজে। এই জায়গার মধ্যে একটা না 5টা বিয়ে করছে হিরো আলম ভাই। কিন্তু দুঃখের বেশি একটা থাকে না কি কারণে ভাই এই জিনিসটা বুঝি না। হিরো আলম ভাইয়ের সাথে বেশ মোটামুটি কয়েকদিন তাকে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে কিন্তু ওই জিনিসটা কি করে আবার অন্য লোকের কাছে চলে যায়। আবার অন্য লোকের কাছে গিয়ে কোনো খোঁজ খবর থাকে না, আবার গিয়ে হিরো আলম ভাই একটা দৈরা আনে। আনার পরে বেশ মোটামুটি কিছুদিন ভিডিও করে ভাইরাল করার পরে আবার এইটারও কোনো ধরনের কোনো খোঁজ খবর থাকে না। এখন আমার কথা হচ্ছে হিরো আলম ভাই আপনি দুর্বল নাকি যে চলে যায় সে দুর্বল থাকে? আরে ভাই হাসতেছেন কেন? আমি কি আর হাসির কোনো কিছু বলছি? হিরো আলম ভাই যেরকম ভাবে যে একটা অবস্থা শুরু করছে বর্তমানে, কারণ হিরো আলম ভাই যদি নতুন নতুন এরকম ভাবে এক একটা ধরতে পারে আর তাকে এরকম ভাবে হাতাহাতি করতে পারে তাহলে তো বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে। না মানে হাতাহাতি ভাই আবার অন্য কোনো কিছু মনে করবেন না, কারণ হাতাহাতি তো অনেক কিছু করা যায়, মোবাইল হাতাইতে পারে, আবার বিভিন্ন কাজে কর্মে গিয়ে হাতাইতে পারে। তো হিরো আলম ভাই যে কোমরের মধ্যে এত এই জোরটা দেখে ভাই আমার কাছে খুব প্লেস হচ্ছে আর কি যে হিরো আলম ভাইয়ের পক্ষে কিভাবে সম্ভব রে ভাই, এটা কি সম্ভব নেই? হিরো আলম ভাই কিন্তু ভাই থেমে নাই, হিরো আলম ভাই একটার পর একটা চালিয়ে যাচ্ছে, চলে গেছে তাতে কি নতুন করে একটা পেয়েছি একটা কথা আছে না।
তো হিরো আলম ভাইকে রেখে চলে যায় একবার এক একজনে, আর হিরো আলম ভাই কি করে নতুন করে টাস করে ধরে নিয়ে আসে। মানে হচ্ছে যারা আসে তার কাছে সবই হচ্ছে ভাইরাল হওয়ার জন্য আসে। হিরো আলম ভাইয়ের সাথে বেশ মোটামুটি কিছুদিন থাকার পরে কিছু ফেমাস হয়ে ভাইরাল হয়। ভাইরাল হইলে তখন হিরো আলম ভাইকে ছেড়ে অন্য লোকের কাছে চলে যায়। আসলে বিষয়টা হচ্ছে হিরো আলম ভাই তো ঠিক মতো কথা বলতে পারে না, বা তার কথা একটু সুন্দর না, চেয়ারও তেমন বেশি ভালো না। এই কারণে হিরো আলম ভাইয়ের সাথে কিছুদিন তাকে শুধু একমাত্র কি হওয়ার জন্য, নিজের পরিচয়টা বাড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য। যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু হিরো আলম ভাইকে পিছনে একটা লাথি দিয়ে চলে যায়। তো হিরো আলম ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনি কিন্তু কোনো মন্তব্য করবেন না। আপনাকে নিয়ে এসে আমি যে কথাগুলো বলছি আসলে আপনি বিপক্ষ বলি নাই বা পক্ষ বলি নাই, সেটা হচ্ছে নিরপেক্ষ কথা। তো আপনি যে একটা অবস্থা এখন শুরু করে দিয়েছেন, এইটা কয়দিন থাকবো, এইটা যে এখন চলে যাবো, তখন কিন্তু আপনি আবার নতুন করে একটা ধরতে হবে। তাহলে আপনি আগের থেকে প্রস্তুত থাকেন। কেসটা তুমি ধরেই ফেলেছো, কারণ এই জিনিসটা যে আপনার কাছে আসছে এটাও বেশি দিন থাকবে না, কারণ এটা ভাইরাল হওয়ার জন্য আপনার কাছে আসছে। বউ বদল মানে আপনার কাছে আসছে, কিছুদিন থাকবে, থাকার পরে তখন আবার দেখবেন চলে যাবো আবার সংসারে। যদি আবার আগের সংসারে চলে যায় তখন তো আপনি আবার কি হবেন, একা একা হয়ে যাবেন। এই কারণে আগের থেকে একটা প্রস্তুত রাখেন যেন আপনি কি করতে পারেন, নতুন করে আবার একটা আনতে পারেন।